জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে টমেটো উৎসব বা লা টমাতিনা সম্পর্কে কিছু তথ্য। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের বুনিয়াল শহরে প্রতি বছর টমেটো উৎসব অনুষ্ঠিত হয়। আগস্ট মাসের শেষ বুধবার সকাল 11টায় মাত্র 1 ঘন্টার জন্য শুরু হয় এই উৎসব। শহরের কেন্দ্রস্থল প্লাজা ডেল পুয়েবলোয় সারি সারি ট্রাকে রাখা হয় 100 মেট্রিক টনের বেশি পাকা টমেটো। সেখানে টাউন হল থেকে ছোড়া জলকামানের শব্দের সাথে সাথেই শুরু হয় টমেটোর ছোড়াছুড়ি। প্রতি বছর এই উৎসবে প্রায় 50,000 পর্যটকের আগমন ঘটে আর ব্যয় হয় প্রায় 1,40,000 ইউরো। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী রাকিবা ইসলাম ঐশী। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? হ্যাঁ আপু, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আপু একজন সঙ্গীত শিল্পী, তো প্রথমেই জানতে চাইবো যে সঙ্গীতের অনেকগুলো ধরন রয়েছে, ক্লাসিক্যাল, আধুনিক, ব্যান্ড, ফোক। আপনি কোন ধরনের গান করেন বা কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার আধুনিক গান এন্ড ক্লাসিক্যাল গানটা করতে বেশি ভালো লাগে। আচ্ছা, এর কারণটা কি? এটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে। আর কথা হচ্ছে যে আমার বাবা মা, আমি যখন ছোট ছিলাম সবসময় এই গানগুলো শুনতো, তো ছোট থেকে ওই গানগুলো শুনে শুনে হয়তো আমার ভালো লাগাটা ওইটাই হয়ে গেছে। আর ফোকের ছোঁয়াটা থাকে কারণ আমি তো সিলেটে বড় হয়েছি, তো পাশাপাশি ফোকটাও আমি করি। এই যে আপনি বলছিলেন যে পারিবারিকভাবে যেই সাপোর্টটা আপনি পেয়েছিলেন, আসলে এটা অনেক বড় একটা শক্তি হিসেবে কাজ করে, সামনে চলার পথটাকে অনেকটাই মানে সাহস যোগায়, সামনে চলার পথটাকে অনেকটাই পরিষ্কার করে যায়। তো আপু, আমরা আরও কথা বলবো। একটা গান শুনতে তো খুব ইচ্ছে করছে আমার এখন। কোন গানটা শুনবো প্রথমেই? আমি প্রথমে একটি দেশের গান করছি। ঠিক আছে, আমরা শুনি। বকের ডানায় ছাওয়া চরের কাছে চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে আমার অনেক ঋণ আছে, ঋণ আছে। স্মৃতি ঝলমল শুনি মাঠের কাছে, পানি টলটল মেঘনা নদীর কাছে আমার অনেক ঋণ আছে, ঋণ আছে। যখন হাওয়ায় ওড়ে পালক হলদে পাখির, আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি। যখন হাওয়ায় ওড়ে পালক হলদে পাখির, আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি। উড়ন্ত ওই পাখির মালার কাছে আমার অনেক ঋণ আছে, ঋণ আছে। প্রতিদিন পূব দিগন্তে লাল সূর্য ওঠে, হাসি ছড়িয়ে কাজল দিঘির শান্ত বুকে পদ্ম ফোটে, শোভা ছড়িয়ে পথে
ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আপু, যাদের জন্য আমাদের এই আয়োজন, সেরকম একজন বন্ধু অপেক্ষা করছে। ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো হ্যালো, আমি নুসরাত। কেমন আছো নুসরাত? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো তো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো আপু? ক্লাস 7। কোন স্কুলে? উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ। খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, নিচের কোন ভাষাটির লিঙ্গ ব্যাকরণগত? ক বাংলা, খ হিন্দি, গ ইংরেজি। বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। সময় কিন্তু চলে যাচ্ছে। অপশন খ হিন্দি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি? ক অমিতব্যয়ী, খ হতভাগ্য, গ দুরন্ত। বলো। এটাও জলদি বলে ফেলো। আচ্ছা, সময় কিন্তু চলে যাচ্ছে একদম। অপশন ক অমিতব্যয়ী। উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? যাব। আচ্ছা, যাচ্ছি। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে? ক অল্পপ্রাণ ধ্বনি, খ মহাপ্রাণ ধ্বনি, গ ঘোষ ধ্বনি। বলো। সময় কিন্তু বেশি দিচ্ছি না, জলদি বলতে হবে। জলদি আপু, অপশন বলো জলদি। মহাপ্রাণ ধ্বনি। আচ্ছা, তুমি বলেছো খ মহাপ্রাণ ধ্বনি, কিন্তু দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ ঘোষ ধ্বনি। ঠিক আছে আপু, খুব সুন্দর একটা গান শুনেছি আমরা বিরতির উপরে, এবারেও শুনবো। তবে তার আগে আমি একটু জানবো যে সঙ্গীত হচ্ছে সাধনার বিষয় এবং প্রচুর চর্চা করতে হয়। তো আপনি দিনের কোন প্রহরে সঙ্গীত চর্চা করে থাকেন? আসলে সঙ্গীত দিনের আসলে যে কোনো একটা সময় হারমোনিয়ামটা নিয়ে আমার বসা হয়। যদিও পড়ালেখার বিভিন্ন চাপে হয়তো সকালবেলা খুব ধরে বেঁধে রাজটা ওইরকম এখন কিছুদিন হচ্ছে না, কিন্তু তারপরও বিকেলে যদি সময় থাকে বা রাত্রে, তখন আমি হারমোনিয়ামটা নিয়ে একদম বসি। দিনের একটা না একটা সময় বসা হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিনই। আচ্ছা, সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যাও কিন্তু, তাই না? আমরা সঙ্গীতটাকে বলছি। তো তালিম নেওয়া হয়েছে কাদের কাছ থেকে? আসলে সঙ্গীতের যে প্রথম অনুপ্রেরণাটা, এটা আমার খালামণির কাছ থেকে পেয়েছি। আমার ছোট 2 খালামণি গান করেন, তো প্রথমত ওদের কাছে শিখেছি। পরবর্তীতে আমি গৌরাঙ্গ চন্দ্রবণিক, ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্রবণিক, ওনার কাছে শিখেছি। আর এখন যার কাছে শিখছি উনি হচ্ছেন ওস্তাদ দেবদাস চৌধুরী রঞ্জন। আচ্ছা, আসলে সঙ্গীতের মানুষ সঙ্গে থাকলে সঙ্গীত শুনবার ইচ্ছা সংবরণ করা যায় না, তাই এখন আরো একটা গান শুনতে ইচ্ছে করছে। এবার কোন গান শুনবো? আমি এবার একটা আধুনিক গান করছি, ফুলের কানে ভ্রমর এসে। ঠিক আছে, শুনি আমরা গানটি। ফুলের কানে ভ্রমর এসে, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয়
এত সুন্দর একটা গান শোনাবার জন্য আপু আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় আবারও ফিরছি। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি এশা। কেমন আছো এশা? আমি ভালো আছি। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। তুমি কোন খেলা পছন্দ করো? হ্যাঁ, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আমিও। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন। 2014 আবুধাবি গ্র্যান্ড পি এক জিতে ফর্মুলা 1 জয়লাভ করেন কে? ক নিকো সারভাগ, খ লুইস হ্যামিল্টন, গ সেবাস্টিয়ান ভেটেল। বলো, জলদি বলতে হবে। আপু গ সাবস্টিন বেটার। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটা তোমাকে বলে দিচ্ছি। খ লুইস হ্যামিল্টন যুক্তরাজ্যের অধিবাসী এই তারকা 7 জানুয়ারি 1985 সালে জন্মগ্রহণ করেন। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছো? নয়ন। কেমন আছো নয়ন? ভালো আছি। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা অজানা। কোন ক্লাসে পড়ছো ভাইয়া? 5-এ। পরীক্ষা চলছে? পরীক্ষা কি চলছে? কেমন হচ্ছে? ভালো। ভালো, খুব হ্যাঁ। ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন। প্রথম জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি ছিল? ক 30টি, খ 15টি, গ 12টি। বলো, ঝটপট বলতে খ। হবে, পুরো অপশনটা বলতে হবে। খ 15টি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। চর গজারিয়া কোথায় অবস্থিত? ক ফেনী, খ ভোলা, গ লক্ষ্মীপুর। এটাও ঝটপট বলে ফেলো। গ লক্ষ্মীপুর। উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? হ্যাঁ। আচ্ছা, নিয়মটা কি জানা আছে? হ্যাঁ। যাচ্ছি। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ দখল করে আছে বায়ুমণ্ডল? ক 65 ভাগ, খ 69 ভাগ, গ 71 ভাগ। বলো। ক 65 ভাগ। নিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ 71 ভাগ। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আপু আমরা আরো কথা বলবো, কিন্তু এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আমি শেফা। কেমন আছো শেফা? কি ভালো। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির গ্যালারি। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন। ছবির এই আলোকচিত্র শিল্পীর নাম বলো। ক এম এ বাড়ি, খ আমানুল হক, গ বাবু ইসলাম। ছবিটা দেখো ভালো করে, জলদি বলে ফেলো। বাবু ইসলাম। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ আমানুল হক। জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যাঁ আপন। আপন হিমা। কেমন আছো? কেমন আছো? জি আপু ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। তবে একটা কাজ তোমাকে প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে টেলিভিশনের ভলিউমটা মিউট করে দিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে, ঠিক আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ আপন হ্যাঁ। হিমা। শুনতে পেরেছি। টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে দাও। এবার বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? লাইনটি কেটে গেছে, তোমরা আবারও ট্রাই করতে থাকো, লাইন পেয়ে যাবে। আপু আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, তো এখন কোথায় পড়াশোনা করছেন বা কি করছেন গান গাইবার পাশাপাশি? হ্যাঁ, এখন আমি মানে ভর্তি পরীক্ষা দিলাম এবার। আর এবার জাহাঙ্গীরনগরে নাট্যকলা এটাতে চান্স হয়েছে, আর জগন্নাথে মিউজিক ডিপার্টমেন্টে ওইটাতে রিটেন এক্সামে টিকেছি। তো আমার সামনে ভাইবা আছে, তো এখন ওইটার প্রস্তুতি। আচ্ছা, তো কোনটাতে ভর্তি হবার ইচ্ছা রয়েছে? যেহেতু মিউজিকটা জগন্নাথে পেয়েছি, আমার ইচ্ছা যে আমি মানে ওইটাতেই ভর্তি, সঙ্গীতটা নিয়ে ওখানে পড়ি।
আচ্ছা, খুব ইচ্ছে। আবার ছোটবেলা থেকে যেহেতু সঙ্গীতটাও চর্চা করা হচ্ছে, তো সঙ্গীতটাকে কি পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা রয়েছে বা পেশা হিসেবে নিয়েছেন কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত ওভাবে নেইনি, এখন জাস্ট ভালো লাগা থেকেই গান করি, কিন্তু পরবর্তীতে আমার এটা নিয়ে অনেক মানে প্রফেশনালি নেওয়ার ইচ্ছা আছে। এই যে বললেন যে প্রফেশনালি নেওয়ার ইচ্ছা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু সঙ্গীতটাও চর্চা করা হচ্ছে সেইভাবেই আসলে। আর যারা সঙ্গীত চর্চা করে থাকে তাদের কিন্তু অনেকের সঙ্গীত শুনতে হয়, তো সেই ক্ষেত্রে বলবো যে দেশে বিদেশে কাদের গান বেশি শোনা হয়ে থাকে? দেশের মধ্যে আমার বাপ্পা মজুমদারের গান খুব ভালো লাগে, তারপর ইন্দ্র কিশোরের গান ভালো লাগে, সামিনা ম্যাম আছেন, ফাহমিদা নবী আছেন, আসলে সবার গানই মোটামুটি শোনা হয়, সবার গানই আমার খুব ভালো লাগে। আচ্ছা, আর দেশের বাইরে যদি হয় লতা মঙ্গেশকরের গান খুব ভালো লাগে, পঙ্কজ উদাসের গান ভালো লাগে, হৈমন্তী শুক্লা আছেন, ওদের গান খুব ভালো লাগে আমার। আর মূলত পুরোনো দিনের গানগুলো আমার বেশি ভালো লাগে। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, হ্যালো, কে বলছো? পুত্রা। কেমন আছো? ভালো। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে? সবসময় পাই। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর উপরিভাগ থেকে এর কেন্দ্র পর্যন্ত কয়টি ভাগে ভাগ করা যায়? ক 2টি, খ 3টি, গ 4টি। বলো ঝটপট, জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। আচ্ছা, তুমি বলেছো গ 4টি। নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে খ 3টি। ভাগগুলো আমি বলে দিচ্ছি তোমাকে, ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। স্বপ্ন দেখতে আমরা সবাই পছন্দ করি, তো সঙ্গীত নিয়ে কোনো পরিকল্পনা বা গান নিয়ে কোনো পরিকল্পনা সুদূর প্রসারী হয়ে রয়েছে কি? হ্যাঁ অবশ্যই, আমি আসলে সঙ্গীত নিয়ে পুরোটা সময় থাকতে চাই, এটাই আমার ইচ্ছা, কারণ আমার পুরো ভালো লাগাটাই সঙ্গীত জুড়ে। তো যেহেতু জগন্নাথের ভর্তি পরীক্ষার সামনে, যদি আল্লাহ চাহে তো টিকে যাই, তো আমার ইচ্ছা আছে আমি খুব বড় একজন শিল্পী হব, আর পাশাপাশি খুব ভালো একজন টিচার হতে ইচ্ছে করে, মিউজিকের টিচার। অ্যান্ড মাঝে মাঝে এটা মনে হয় আমার যে আমি যখন টিচার হয়ে যাব, পুরোটা সকাল আমার যে স্কুলটা থাকবে, ওখানে বাচ্চারা আসবে, সবাই একসাথে রেওয়াজ করব, মানে এরকম একটা স্বপ্ন আমি দেখি আসলে সঙ্গীত নিয়ে। আপু, আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো একটা গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আপু, আমরা এবার শেষ গানটা শুনতে শুনতে বাড়ি যাব। এনটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি তো সুনামগঞ্জ থেকে এসেছি। আমাদের সুনামগঞ্জ হচ্ছে মরমী সাধকদের, যেমন হাসন রাজা আছেন, রাধারমণ দত্ত, তারপরে শাহ আব্দুল করিম, ওনাদের পূর্ণভূমি সেটা। তো সবার গান আজকে শোনাতে পারবো না, আমি হাসন রাজার একটা গান করছি। ঠিক আছে, শুনি আমরা গানটি। হায় রে, যখনই মরিয়া যাইবা মাটি হইব বাসা, তখনই কোথায় রইব রঙের রং পাশা। মরুণ কথা স্মরণ হইল না রে, হাসন রাজা তো মরুণ কথা স্মরণ